ভিউয়ার্স, আজকে সবচেয়ে বড় রাজনৈতিক চমক এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে এখন পুরো রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। সেটা ভারতবর্ষে, কিছুটা বাংলাদেশেও আমাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল কি হয় না হয়। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে নিরঙ্কুশ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যেটাকে আমরা বিজেপি নামে চিনি। আর এই ফলাফল রাজ্যের রাজনৈতিক ইতিহাস এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঠিক যেরকম বাম ঘরানাকে বাদ দিয়ে 3 দশক আগে এসেছিল তৃণমূল কংগ্রেস, সেইভাবে একই ঘটনা তৃণমূল কংগ্রেসের সাথেও ঘটল। সবচেয়ে আলোচিত বিষয় হলো টানা 3 বারের, জি আপনি ঠিকই শুনেছেন, টানা 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন। আমি কি ঠিক শুনলাম? জি, এটাই ঘটনা ঘটেছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিজেপি নেতা এবং এক সময়ের, এটা খুব ইন্টারেস্টিং, এক সময় রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারী, মানে নিজের সহকর্মীর কাছেই তিনি হেরে গেছেন। ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে সে ব্যবধান কমতে থাকে। এক পর্যায়ে শেষ দফার গণনায় তিনি প্রায় 15,000 ভোটে পিছিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হন। ভবানীপুর আসনটি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর ধরে এই আসনটির প্রতিনিধিত্ব করে আসছিলেন। ফলে পরাজয়কে অনেকে রাজনৈতিক ভূমিকম্প হিসেবে দেখছেন। অন্যদিকে পুরো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিজেপি এবারে পশ্চিমবঙ্গে বড় ধরনের সাফল্য পেয়েছে। গত নির্বাচনে যেখানে তাদের আসন ছিল মাত্র 77টি, এবার তা বেড়ে 200-র বেশি আসনে পৌঁছেছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবারের নির্বাচনে উন্নয়ন, কর্মসংস্থান এবং দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে রেখে প্রচারণা চালিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের পুরনো জনভিত্তির উপর নির্ভর করলেও তা যথেষ্ট হয়নি। তবে কেউ কেউ বলছে মুসলমান ভোট এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এছাড়া নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার বিষয়টিও আলোচনায় এসেছে, যা নির্বাচনকে আরো বেশি বিতর্কিত করে তুলেছে। সব মিলে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল শুধু রাজ্য নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় এই পরিবর্তন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়। আপনারা কি ভাবছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা শ্রোতা রয়েছেন এই ফলাফল নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতেও পারেন। খবর সংযোগ রিলসের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।